যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের জন্য নতুন করে আশার আলো হয়ে দেখা দিয়েছে মার্কিন এক আদালত। গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট ও নাগরিকত্ব আবেদন স্থগিত রাখার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন একটি ফেডারেল আদালতের বিচারক। বিচারক জন জে ম্যাককলেন জুনিয়র স্পষ্ট ভাষায় বলেছেন, আদালতের আগের আদেশ কার্যকর করতে সরকারের আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। নতুন আদেশে রোড আইল্যান্ডের এই ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCISকে 24 ঘন্টার মধ্যে জানাতে বলেছেন। তিনি বলেছেন, কিভাবে তারা আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে তাও জানাতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, আদালতের পূর্ববর্তী রায় এরই মধ্যে কার্যকর হয়েছে এবং তা অমান্য করার সুযোগ নেই। গত 5 জুন আদালত ট্রাম্প প্রশাসনের 4টি অভ্যন্তরীণ নীতি বাতিল করে দেয়, যেগুলোর মাধ্যমে 39টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট, আশ্রয় আবেদন এবং নাগরিকত্বের বিভিন্ন সুবিধা কার্যত স্থগিত রাখা হয়েছিল। এসব দেশের বেশিরভাগই আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার। অভিবাসী অধিকার সংগঠন ডরকাস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রোড আইল্যান্ড এবং আফ্রিকান কমিউনিটিজ টুগেদার অভিযোগ করে বলেছে যে আদালতের রায় ঘোষণার 1 সপ্তাহ পরও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এবং USCIS আগের নীতিগুলো বাস্তবে চালু রেখেছে। ফলে হাজার হাজার আবেদনকারী এখনও গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট কিংবা নাগরিকত্বের সিদ্ধান্ত পাচ্ছেন না। জরুরি আবেদনে সংগঠনগুলো আদালতকে জানিয়েছে, অনেক বৈধ অভিবাসী মাসের পর মাস অপেক্ষা করেও কোনো অগ্রগতি জানতে পাচ্ছেন না। তাদের ভাষায় এই বিলম্ব শুধু প্রশাসনিক সমস্যা নয়, বরং মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং পারিবারিক ভবিষ্যতের উপর সরাসরি আঘাত হানছে। এর পরিপ্রেক্ষিতে বিচারক ম্যাককনেল অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আদালত যখন কোনো নীতি বাতিল করে দেয় তখন সেটি আর কোনোভাবেই কার্যকর থাকে না। তিনি বলেছেন, পরিষ্কারভাবে বলা দরকার, এসব নীতি এখন আর বিদ্যমান নেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসন শুক্রবারই এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তবে USCIS এক বিবৃতিতে বলেছে, তারা আদালতের নির্দেশের সঙ্গে একমত না হলেও পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আদালতের আদেশ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা হালনাগাদ করবে। এদিকে 2025 সালের জানুয়ারি থেকে অভিবাসন নীতিতে একাধিক পরিবর্তন এনেছিল ট্রাম্প প্রশাসন। স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া কঠোর করা, গ্রিন কার্ডধারীদের জন্য কিছু ফেডারেল সুবিধা সীমিত করা এবং বিভিন্ন দেশের নাগরিকদের ওপর অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের মতো পদক্ষেপগুলো নিয়ে অভিবাসী অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে এই মামলার চূড়ান্ত ফলাফল শুধু 39টি দেশের নাগরিকদের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের সামগ্রিক বৈধ অভিবাসন ব্যবস্থার ভবিষ্যতের উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।